শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বয়কট করানো হোক। কারণ শিবিরকে বয়কট করতেই হবে। শিবির হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছেন। অর্থাৎ শিবির মানেই জামাত, শিবির মানেই এনসিপি। শিবির মানে ছাত্রদের ট্যাগ লাগিয়ে সাধারণ ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য তারা এনসিপি এবং জামাতের এজেন্ডা হিসেবে কাজ করছেন। তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন ধরনের দেশ বিনির্মাণের জন্য ব্যাঘাত সৃষ্টি করা। তারা চাচ্ছে যে শেখ হাসিনাকে যেভাবে উৎখাত করা হয়েছে সেইভাবে উৎখাত না ঘটালেও একটা জাতীয় সরকার গঠন করা। কিন্তু এটা আসলেই কি সম্ভব না। আর কেন শিবিরকে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করাটা জরুরি হয়ে পড়ছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে কেন উচ্ছেদ করাটা জরুরি হয়ে পড়ছে, এটা আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করার দরকার নেই। নর্মালি হিসাব করলেই দেখবেন এই এনসিপি, এই জামাত, এই শিবির, এদের কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় 50 বছর পিছনে চলে গেছেন। মানে এরা ছাত্রছাত্রীদের ব্যবহার করে নিজেদের স্বার্থে, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই মেধাবী ছাত্রছাত্রীদের রাজপথে নামানোর বাধ্যতা উৎসাহিত করছেন। তারা দেখাচ্ছে যে তুমি আজকের আন্দোলন করলে আগামীতে তুমি নাহিদ হবা, তুমি আজকের আন্দোলন করতে পারলে আগামীতে তুমি সার্জিস হবা, হাসনাত হবা। তার মানে তারা এখন এনসিপিকে সাইনবোর্ড আকারে ব্যবহার করে তোমরা আন্দোলন করতে পারলে তোমরাই নিজের একটা রাজনৈতিক দল হবা। কিন্তু এটা বলে না তোমরা রাজনীতি করতে গেলে আবু সাঈদের মতন মৃত্যুবরণ করবা, তোমরা আন্দোলন করতে গেলে তোমরা হাদির মতন মৃত্যুবরণ করবা। এটা কিন্তু তারা বলে না। তারা সামনে নিয়ে আসে নাহিদকে, তারা সামনে নিয়ে আসে হাসনাতকে। অতএব এই ছাত্রছাত্রীরা, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা পড়াশুনো করবে, বিদেশে যাবে, দেশের বড় বড় স্থানে তারা দেশ বিনির্মাণের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, চাকরি করবে, তারা পড়াশুনো না করলে এই মেধাটা কিভাবে মূল্যায়িত হবে? তারা যদি এখন এই মুহূর্তে এসে স্কুল পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে শেষ করে, কলেজ পর্যায়ে শেষ করে, এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে এত কষ্ট করার পরে এখন এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে যদি তারা এখন রাজনীতি করে, জিনিসটা কেমন লাগে? এই জন্যই আমাদের এখন শিক্ষা ব্যবস্থাটাকে যতই মজবুত করা হোক না কেন, ছেলে মেয়েদের মধ্যে একটা ম্যান্ডেট চলে গেছে যে আন্দোলন করতে পারলে আমি আগামীর নেতা, আগামীর দেশের ধারক বাহক হয়ে যাব। এই চিন্তাধারা তো ছাত্রদের মধ্যে থাকার কথা না। এই চিন্তাটা এনসিপি, এই চিন্তাটা জামাত নিজেদের স্বার্থের জন্য, জামাত এবং শিবির এরা একদম বিষের মতন প্রয়োগ করে দিয়েছেন। করোনা ভাইরাসের মতন আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রয়োগ করে দিয়েছেন। এখন এই স্টুডেন্টদের মধ্যে যাদের মাথায় এই আন্দোলনের চিন্তাটা ঢুকে গেছে, তারা কিন্তু 50 বছর পিছনে চলে গেছে। তারা আর পড়ার টেবিলে পড়তে মন চায় না। তাদের উদ্দেশ্যই হচ্ছে সরকার অর্থাৎ তারেক রহমান কেন টেবিল থাপড়ায়, তিনি কিছু বলবেন এবং বলার পরে ওনার বক্তব্যের মধ্যে থেকে কিছু ভুল বের করে তারা আন্দোলন করবেন। এখন ওরা গাঞ্জা খাচ্ছে, পানি খাচ্ছে, অথবা ভাত আর মাছ খাচ্ছে, অথবা ডাল আর ভাত খাচ্ছে। ওদের ইচ্ছেটাই হচ্ছে যে তারেক রহমান একটা বক্তব্য দেবে, বক্তব্য থেকে কীভাবে ভুল সক আউট করার পরে ওইটা নিয়ে আমরা রাস্তায় নামবো। সে কেন সংসদে বসে টেবিল থাপড়ায়, সে কেন কিছু বলে না? ব্যাপারটা কি বুঝছেন? কত বড় মার্কা, কি বলবো আমি, আসলে আমার দিয়ে হচ্ছে না। আমি কেমন জানি জামাত শিবিরের বিরোধিতা হয়ে যাচ্ছি। কিন্তু না, আমি জামাত একটা রাজনৈতিক দল, শিবিরও একটা রাজনৈতিক দল, রাজনৈতিক অঙ্গ সংগঠন। সো তারা রাজনীতি করুক, আমার কোনো সমস্যা নেই। তারা তাদের মতন করে রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। কিন্তু যে সিদ্ধান্তটা দেশ এবং দেশের জাতির জন্য অমঙ্গলকর, তার তীব্র নিন্দা তো আমি জানাবই। সো আপনারও একটা দায়িত্ব, আপনারও মৌলিক দায়িত্ব যে এটা প্রতিহত করা উচিত। আর ছাত্রদলকে আমি বলবো, ছাত্রদলের এবার কোনো ইস্যু পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। একদম কোনো টুটা শব্দ নেই, একদম। কারণ তাদের নিষিদ্ধ করবেন কেন জানেন? যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয় তাহলে শিবির নিষিদ্ধ হবে, যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয় তাহলে এনসিপি নিষিদ্ধ হবে। কেন নিষিদ্ধ হবে? নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। কারণ এই শিবিরের এই প্রত্যেকটা নেতাকর্মী, কেন ছাত্রদল এটা করেন আমি জানি না, এই শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী যারা ফ্রন্ট লাইনে আছে তারা ছাত্রলীগ করছে। এখন ছাত্রলীগ করার পরে 5ই আগস্টের পর তারা বলছে আমরা এখন শিবির, আমরা এখন এনসিপি। ভাই তোমরা যদি এইটা বলো,
তোমরা এটা যদি বলো, আবার তোমরাই বলছো, এনসিপি নাহি তো বলছে যারা ছাত্রলীগ আছো তোমরা আবারই আমাদের দলে যুক্ত করতে পারো, আমাদের দলে তোমরা যুক্ত হতে পারো। তার মানে কি, এখন ছাত্রলীগ যদি নতুন একটা সংগঠন খোলে, নতুন একটা সংগঠন খোলার পরে যদি বলে যে ভাই তোমরা আমাদের এখানে যারা ছাত্রলীগ আছো তারা যুক্ত হতে পারো, তাহলে কি হলো? শুধু নামটা নিষিদ্ধ করা হলো, নাকি নামের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যারা নামের সঙ্গে এই সাইনবোর্ডের সঙ্গে যারা কাজ করছেন, যারা অন্যায় কাজ করছেন তাদেরকে শাস্তি দিচ্ছেন, নাকি শুধুমাত্র নামটাকে শাস্তি দিচ্ছেন, নাকি শুধুমাত্র সংগঠনটাকে শাস্তি দিচ্ছেন? যদি সেটা না হয়, যদি ওই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত অপকর্ম যারা করছেন তাদের যদি আপনারা শাস্তি দিতে চান, তাহলে এই শিবিরকেও নিষিদ্ধ করা উচিত, তাহলে এই এনসিপিকেও নিষিদ্ধ করা উচিত। মানে নিয়ম। আমি কিন্তু বানায় কিছু বলছি না, আমি যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের কথা আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু কথা কিন্তু সত্য। তার মানে আমি দোষী আপনি দোষী না, অথচ আপনি আমি একসঙ্গে রাজপথে আকাম করছি, আমি দোষী আপনি দোষী না, আপনি শেষের সময় আইসে সিনেমার হিরো হয়ে যাবেন আর আমরা ভিলেন হয়ে যাব, এটা তো ঠিক না। তার মানে আপনি পাপ করলে পাপের পরিমাণটা হয়তো আপনার একটু কম, আমরা একটু বেশি, কিন্তু আপনার তো পাপের শাস্তি পেতে হবে। এই জন্য ছাত্রদলের তো সুন্দর একটা প্লট রয়েছে, এই প্লট নিয়ে কাজ করলে কিন্তু শিবিরকে ফুল স্টপ করে দেওয়া সম্ভব, আর করা উচিত। তারা আমি দেখেন, তারা নির্বাচিত হওয়ার পরে জাকসু এখানে নির্বাচিত হওয়ার পরে এরা আসলে দেখুন তো ছাত্রছাত্রীর জন্য কী কী কাজ করছে। এরা পুরো জামাত এবং এনসিপির নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, বিএনপির বিরোধিতা করেছেন। দিন শেষে তারা কি করছে, নির্বাচনের পর এখন আবার আন্দোলন তারা চাঙ্গা করা শুরু করছে, যে কারণ জানে যে সামনে একটা বড় ধরনের আন্দোলন তৈরি করতে হবে আমাদের, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন আমাদের সব জায়গা থেকে আবার আন্দোলন অ্যাক্টিভ করতে হবে। আর তাদের মূল পয়েন্টটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় থেকে তারা চাঙ্গা করবে, এখান থেকেই তারা আস্তে আস্তে করে বৃহৎ রূপ ধারণ করবে। না রে ভাই, আগের স্টাইলে যেভাবে তোমরা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছো, অর্থাৎ যে মেটিকুলাস ডিজাইনটা করছো, ওই পূর্বের ডিজাইনটা কিন্তু এখন চলবে না। কারণ শেখ হাসিনার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল, তার রাজনৈতিক কার্যক্রম, তার মধ্যে অনেকটাই দেশদ্রোহী, অনেকটাই আমাদের কাছে দোসর এবং স্বৈরাচারী কার্যকলাপের মতন প্রমাণিত এবং প্রকাশিত, যা আমরা নিপীড়ন এবং নির্যাতনের শিকার। ঠিক তেমনি কিন্তু তারেক রহমান দেশ চালাচ্ছেন না। তারেক রহমানের যে সিদ্ধান্ত, প্রায় 2 মাস সে দেশ পরিচালনা করেছেন, তার মধ্যে আপনারা মানে বললাম না, পানি ভাত মাছ ডাল, ঠিক আছে, ধোঁয়া, সব কিছু খেয়েটেও তার ওই টেবিল থাপড়ানোটাই পেয়েছেন, আর কিন্তু তেমন কিছু পাননি। যে আলোচনাগুলো আপনারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় কেন বলছে, বাবা প্রাথমিক বিশ্ববিদ্যালয় বললে এটা তোমার সমস্যা কি? সেটা দেশের সমস্যা কি? দেশের মানুষের সমস্যা কি? ভাষাগত সমস্যা হতেই পারে, 10টা কথা বললে একটা কথা স্লিপ অফ দ্য টান যেটাকে বলা হয়, আমার কথা স্লিপ করে একটা উল্টোপাল্টা হতেই পারে। এর মানে এটা দেশের জন্য ক্ষতি না, দেশের মানুষের জন্য ক্ষতি না। তার যে উদ্যোগগুলো দেশের মানুষের পক্ষে, তার যে সিদ্ধান্তগুলো দেশের মানুষের পক্ষে। অতএব তোমরা যতই আন্দোলন করো, যতই চড়া হও, কোনো সুবিধা নাই। মানে তোমরা যে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছ, এমনি তোমাদের তো নিজেদের হ্যাডাম নাই যে নিজের একটা সরকার গঠন করবা, সেই হ্যাডামটা নাই। তোমরা চাচ্ছ বিএনপিকে সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠন করতে। আর যদি তোমরা নিজেরাই সরকার গঠন করার জন্য আন্দোলন করো, যদি আওয়ামী লীগের সঙ্গে আতাত করো, এটা তোমরা করবা, এটা আমি অনেক আগেই বলছি। কারণ আওয়ামী লীগ এই সুযোগটা নেবে। হ্যাঁ, আওয়ামী লীগ দেশে রাজনীতি করার জন্য কোনো কিছুকে তারা হিসেব করবে না। তোমাদের হোক, বিএনপির হোক, অন্য কোনো উপায় হোক, তারা রাজনীতিতে কামব্যাক করবে সুযোগ পেলেই। সো তোমরা যদি সেই সুযোগটা তাদের করে দাও, তাদের সঙ্গে আতাত করো, তোমরা নিশ্চিত থাকো বিএনপি হয়তো বা 5 বছর পর ক্ষমতা থাকবে না, যদি দেশের জনগণ না চায়। কিন্তু তোমরা নিশ্চিত থাকো, তোমরা যদি আওয়ামী লীগের সঙ্গে এবার আতাত করে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে চাও এবং আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসো, তাহলে তোমরা বাংলাদেশ থেকে চিরবিদায় হয়ে যাবা। এটা হচ্ছে রাজনৈতিক বিচার বিশ্লেষণে বলে। তোমাদের বিএনপি আর সুযোগ দেবে না। আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ শুধুমাত্র তোমাদের ব্যবহার করবে। তোমরা যদি তাদের সুযোগ দাও, তাহলে তোমাদের উপর ব্যবহার হয়ে তোমাদের পিঠে চড়ে সে দেশে আর কি এন্ট্রি নেবে রাজনীতি করার, এছাড়া আর কিছু না। কিন্তু তোমরা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছেদ হয়ে যাবে। বাংলাদেশ তোমাদের একদম
আসসালামু আলাইকুম জানাবে। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেমন পূর্ব পাকিস্তানে বসে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়েছিল, ঠিক তেমনি পুরো বাংলাদেশ জামাত শিবিরকে আসসালামু আলাইকুম জানাবে। ধন্যবাদ। আমার কথাটা যদি অযৌক্তিক হয় তোমরা যুক্তি দিয়ে অবশ্যই কমেন্টস করবা, কিন্তু গালি দেবা না ভাই। গালি দিলে কিন্তু আমি কিন্তু তোমাদের এই গালিটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। ওকে? তার মানে আমি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কথাটা বললাম। আমার সময়ও তো একটা দাম আছে। সো বি কেয়ারফুল।